আগামী বুধবার বছরের শেষ সূর্যগ্রহণ। সেই দিন এই 5টা কাজ যদি আপনি করেন তাহলে উপচে পড়বে আপনার ধনসম্পদ। হিন্দু শাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ ভূমিকার কথা উল্লেখ আছে। আগামী 2রা অক্টোবর বুধবার হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। জ্যোতিষ অনুসারে গ্রহণের সময় 5টি কাজ করলে আপনি সুখ সৌভাগ্য লাভ করবেন। আগামী বুধবার 2রা অক্টোবর পালিত হবে মহালয়া বা সর্বপিত্র অমাবস্যা, আর সেই দিন এই গ্রহণের কবলে পড়বে সূর্য। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের বিশেষ প্রভাব সবসময় লক্ষ্য করা যায়। জ্যোতির্বিদ্যা জানাচ্ছে যে এমন কিছু কাজ আছে যেগুলো যদি আপনি গ্রহণের সময় করেন তাহলে আর্থিকভাবে আপনি এতটাই ক্ষতিগ্রস্ত হবেন যে আপনি যদি অবস্থাপন্ন থাকেন তাহলে সেখান থেকে কিন্তু দরিদ্র হয়ে যেতে পারেন। আবার সূর্যগ্রহণের সময় করা কিছু কাজ আছে যা আমাদের জীবনে শুভ প্রভাব নিয়ে আসে। যদিও মহালয়ার দিনে যে সূর্যগ্রহণ হচ্ছে তা কিন্তু ভারত থেকে দেখা যাবে না, তবুও এই কাজগুলো যদি আপনি গ্রহণের সময় করেন তার শুভ ফল কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। জেনে নিন সূর্যগ্রহণের সময় কোন কাজ করা জরুরি। আপনি যদি চাকরিতে উন্নতি করতে চান তাহলে সূর্যগ্রহণের পর স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন, তারপর সূর্যদেবের ধ্যান করুন। ধ্যান হয়ে গেলে গম, খেজুর, লাল কাপড় আর তামার কোনো সামগ্রী সাধ্যমতো দান করুন। জ্যোতিষ অনুযায়ী সূর্যগ্রহণের পর এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার কোষ্ঠীতে সূর্যের অবস্থা শক্তিশালী হয়। সূর্যগ্রহণের পর সূর্যদেবের পুজো ও তার মন্ত্র যদি আপনি জপ করেন তাহলেও কিন্তু শুভ ফল পেতে পারেন। এর ফলে সূর্যদেবের আশীর্বাদে আপনার কেরিয়ারে উন্নতি হতে পারবে। এছাড়া গ্রহণ ছেড়ে গেলে সূর্যদেবকে তুষ্ট করতে আদিত্য হৃদয় স্তোত্র জপ করুন। জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণের পর স্নান সেরে কিছু দান করতে, অবশ্যই সেটা আপনার সাধ্যমতো। তারপর সূর্যের অষ্টকম জপ করুন। সংস্কৃতে রচিত এই মন্ত্র জপ করলে গ্রহদোষ ও অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্য অষ্টকম পড়তে পারলে সূর্য পড়তে না যদি আপনি পারেন তাহলে সূর্য চালিসা পাঠ করুন। আপনার জন্মছকে যদি সূর্য দুর্বল হয় তাহলে সূর্যগ্রহণ মিটে যাওয়ার পর আপনি লাল ফুল, গুড় ইত্যাদি দান করুন। এর ফলে আপনার কুষ্ঠিতে সূর্য শক্ত হবে আর আপনি নিজের কেরিয়ারে উচ্চস্থান অধিকার করতে পারবেন। এছাড়া গ্রহণ ছেড়ে গেলে আপনি অবশ্যই যদি সম্ভব হয় একটা সূর্যমুখী গাছের চারা পুঁতুন এবং তাতে নিয়মিত জল দিন। এর ফলে সূর্যের আশীর্বাদ থাকবে আপনার ওপরে। মনে করা হয় এই সূর্যমুখী গাছ অত্যন্ত সূর্যদেবের প্রিয়। ধন্যবাদ।